আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন দুনিয়ার সকল মুমিনদেরকে, সকল মুসলমানদেরকে দুইটা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দুইটা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, কোনো বান্দার মধ্যে যদি দুইটা সিফাত পাওয়া যায়, দুইটা গুণাবলী পাওয়া যায়, ওই বান্দা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, একজন বান্দার সর্বপ্রথম গুণ হবে ওই বান্দার ঈমান আনতে হবে। রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যেও একই আয়াত বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, এরপর সৎ কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহর মাঝে অসংখ্য আয়াত নাযিল করেছেন যে ঈমান আনতে হবে আগে। মুসলমান বন্ধুরা রে আমার, ঈমান ছাড়া আপনি যতই ভালো কাজ করেন না কেন, ভালো কাজ করেন না কেন, আপনাকে জান্নাত দেওয়া হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমানের অধিকারী হয়ে থাকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এক নাম্বার গুণ হচ্ছে ঈমান আনতে হবে। বলতে পারেন, হুজুর আমরা তো ঈমান এনেছি জন্মের সূত্রে, ওয়ারিস সূত্রে আমরা ঈমানদার হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তো এই ওয়ারিস সূত্রে ঈমানের কথা বলেন নাই। দেখেন, অনেক মানুষের নাম থাকে ঈমান আলী, কিন্তু কখনো মসজিদে তো যায় না, পশ্চিম দিকে উষ্টা খায় না। আবার অনেকের বাবা নাম রেখেছে ফজর আলী, কিন্তু তিনি ঘুম থেকে ওঠে সকাল 10টায়। আবার অনেকের নাম রাখে রমজান আলী, ওই রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না নাই? শুধু নামে জান্নাত পাওয়া যাবে না, আমল করে জান্নাত হাসিল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাযীনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। অপর এক বর্ণনার মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা বান্দার কোনো সম্পদ দেখবেন না, আমওয়ালিকুম সম্পদ দেখবেন না, তার আকৃতি দেখবেন না, তার নাম কি আছে সেটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা তার অন্তর দেখবেন, তার আমলকে দেখবেন। তার দুনিয়াতে কত সম্পদ ছিল, এদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না। এজন্য আমাদেরকে খাঁটি নিয়তে ইখলাসের সাথে ঈমান আগে আনতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কত কষ্ট করে ঈমান এনেছেন, ঈমানের জন্য কত কষ্ট করেছেন। আমরাও ঈমানদার, সাহাবায়ে কেরামও ঈমানদার ছিলেন, কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে কত পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের যে ব্যক্তি ছিলেন আবু তালেব, তার চাচা ছিলেন। এই আবু তালেব জীবনের শুরু থেকে, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আবু তালেব যতদিন দুনিয়ার জীবনে বেঁচে ছিলেন, এই জীবনে কখনো রাসূলকে কষ্ট দেওয়ার মতো কেউ সাহস পায় নাই। আবু তালেব সবসময় রাসূলকে হেফাজত করতেন। এই আবু তালেব যখন মৃত্যু শয্যায় চলে গিয়েছে, এমন একটা অবস্থা, মক্কার বড় বড় কাফেরদের লিডাররা আবু তালেবের চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। এমন একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পারলেন আমার চাচার ইন্তেকালের সময় হয়ে এসেছে, আমার চাচা মৃত্যু শয্যায়, এখন যদি
কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় আমার চাচা ইন্তেকাল করে, তাহলে তো সে বেঈমান অবস্থায় জাহান্নামে যাবে। আমি মুহাম্মদ বেঁচে থাকতে তা কখনো সম্ভব হবে না, এখনই আমার যাওয়া উচিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সময় দেরি করলেন না, তাড়াতাড়ি আবু তালেবের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আবু তালেবের বাড়িতে গিয়ে তার চাচাকে বললেন, ও আমার চাচা, জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমাকে সব সময় সাপোর্ট করেছেন, এমনকি আমার সাথে কারাবরণ করে খাবার যখন পান নাই আমার সাথে কষ্ট করে আপনি পাতা পর্যন্ত খেয়েছেন, এত কষ্টে জীবন যাপন করেছেন, আমার সাথে সঙ্গ দিয়েছেন, আমাকে আপনি হেফাজত করেছেন। আর আপনি যদি বেঈমান অবস্থায় মারা যান তাহলে তো আপনি জাহান্নামে যাবেন। আমি মুহাম্মদ আপনার ভাতিজা এটা কখনোই সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। চাচা, আমার একটা আবদার, মৃত্যুর আগে আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি যেহেতু মুহাম্মদ আপনার ভাতিজা, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্বীকারোক্তি দিতে হবে না, আপনি শুধু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতটুকুই বলেন। আমি মুহাম্মদ কাল কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য সুপারিশকারী হয়ে যাব। কিন্তু আবু তালেব, তার কপালটা এতই পোড়া ছিল, এতই খারাপ ছিল, আল্লাহ তাআলা তার মুখ দিয়ে কালিমা বের করলেন না, বরঞ্চ আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। জিবরাইল সঙ্গে সঙ্গে এসে আল্লাহ রাসূলকে জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জানিয়ে দেন, ও আমার পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি শুনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় আপনি হেদায়েত দিতে পারবেন না যাকে আপনি মহব্বত করেন, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ঈমান আনতে পারবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে মনোনীত করেন, সেই ঈমান গ্রহণ করতে পারবে। তো প্রিয় মুসলমান ভাইরা, ঈমান আনা এত সোজা না। বাপ দাদার ওয়ারিস হিসেবে ঈমানদার হয়েছি, এই ঈমানের কিন্তু কোনো মূল্য থাকবে না। ঈমানের জন্য কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন ঘাটলে দেখা যায় এই ঈমান রাখার কারণে তার উপর কত নির্যাতন করা হয়েছে, কত জুলুম করা হয়েছে, কত জুলুমের শিকার তাকে হতে হয়েছে। অপরদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে। উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে, গোশত খুলে 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 মক্কার জমিনে, মক্কার মরুভূমিতে পড়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলা কখনো বন্ধ করেন নাই। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আমরা খেয়াল করি, মক্কার জমিন থেকে মদিনায় গিয়ে তিনি যখন ইসলামকে গ্রহণ করেছে, আল্লাহ রাসূলের সুন্নতকে যখন আঁকড়ে ধরেছে, মক্কার কাফেররা তাকে ধরে এনে মক্কার এক কারাগারের মধ্যে আবদ্ধ করে দিয়েছে, আটকে রেখেছে। এমন একটা অবস্থায় তৈরি করেছে, তাদেরকে সকল কারাগার থেকে আলাদা করে এমন এক কারাগারের মধ্যে তাকে রাখা হয়েছে, যে কারাগারের মানুষকে কখনো খাবার দেওয়া হয় না। দীর্ঘ 3 মাস তাকে খাবার বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল এবং এমন লাঞ্ছিত অপমানিত করা হচ্ছিল, তাকে বিষণ্ণ মানসিক প্রচন্ড প্রেসার দেওয়া হচ্ছিল। তোমার তো সন্তান আছে, তোমার তো স্ত্রী আছে, তোমার তো বোন আছে, তাদেরকে কিন্তু আমরা অপমান করব, তাদেরকে আমরা বিভিন্ন ক্ষতি করব, বিভিন্ন লাঞ্ছনার অপমানের ভয় দেখানো তাকে হয়েছিল।
কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসে আর বলে, তোমরা কি আমাকে দুর্বল মনে করেছো? তোমরা কি আমাকে পাগল মনে করেছো? আমার দুনিয়ার সব কিছু যদি তোমরা কেড়ে নাও, এরপরেও আমি আল্লাহ তাআলার কালিমা কখনো ছাড়বো না। দীর্ঘ 3 মাস যখন তাকে খাবার বন্ধ করে রাখলো, মক্কার একজন নারী বর্ণনা করেন, হালিমার মেয়ে, তিনি বর্ণনা করেন যে আমি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় দেখতে গিয়েছি। দেখতে যাওয়ার পরে দেখতে পেলাম 3 মাস যে ব্যক্তিকে খানা দেওয়া হয় না, কিন্তু ওই ব্যক্তির হাতে তাজা আঙ্গুর দেখা যায়। আর ওই ব্যক্তি অর্থাৎ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর খেতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন, এ খাবার আমার রব আমার জান্নাত থেকে, আল্লাহর জান্নাত থেকে প্রেরণ করেন। অর্থাৎ সে 3 মাস যখন খাবার পাচ্ছিল না, সেই 3 মাস আল্লাহ তাআলা প্রতি রাতে তাহাজ্জুদের সময় জান্নাত থেকে খাবার তাকে দেওয়া হইতো। বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিল, আল্লাহর ঈমানের জন্য কষ্ট করেছিল, এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার খাবার বন্ধ করে তাকে জান্নাতি খাবার খাওয়াইছেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিক যখন দেখতে পেলেন 3 মাস ধরে খাবার বন্ধ করেছি, এরপরেও খুবাইব কোনো মৃত্যুর দিকে ঢলে পড়ছে না, খুবাইবের কোনো পরিবর্তন নাই, খুবাইব এখনো আল্লাহ তাআলার কালামের কথা বলে, আল্লাহ তাআলার দ্বীনের কথা বলে, এখন তাহলে তাকে শুলে চড়াতে হবে, হত্যা করে ফেলতে হবে, এইভাবে আর রাখলে চলবে না। কাফের মুশরিকরা যখন এই চিন্তা ভাবনা করলো, এই পরামর্শ করলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে তো ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলে ফেলো, তোমাকে সেই শেষ ইচ্ছা পূরণ করতে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ইচ্ছা তিনি বললেন, আমাকে ওযু করে 2টা রাকাত নামাজের সুযোগ আপনারা দিন, 2টা রাকাত নামাজ যদি পড়তে দেন, এছাড়া আমার আর কোনো কিছু চাওয়া নাই, এটাই আমার শেষ চাওয়া। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 2টি রাকাত নামাজ পড়তে দেওয়া হলো, তিনি ওযু করে নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত খুশু খুদুর সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর দ্বিতীয় রাকাত যখন তিনি পড়তে লাগলেন, তিনি যখন খুশু খুদুর সাথে নামাজ আদায় করবেন, এমতো অবস্থায় তার মনের মধ্যে মনে হলো যে আমি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তে থাকি, আল্লাহর ধ্যানে যদি নামাজ পড়তে থাকি, কাফের মুশরিক মনে করবে আমি তাদের ভয়ে নামাজ পড়তেছি, কিন্তু না না, আমি তো আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়তেছি, আমি তো কাফের মুশরিকের ভয়ে নামাজ পড়তেছি না। সালাম ফিরে যখন নামাজ শেষ করলো, শেষ করার পর তিনি একা একা দৌড়ে গিয়ে ফাঁসির কাস্টে তিনি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, দৌড়াতে লাগলেন। মক্কার কাফেররা ডাক দিয়ে বলে, খুবাইব তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? অন্যান্য মানুষেরা, অন্যান্য আসামিরা ফাঁসির কাস্ট থেকে পলায়ন করার জন্য দৌড় দেয়, তুমি ফাঁসির কাস্টে যাওয়ার জন্য দৌড় দাও, কি হয়েছে তোমার, তুমি একটু বলো। মক্কার কাফেরদের উত্তর দিয়ে তিনি বললেন, হযরত খুবাইব বলেন, আমি তো ফাঁসির কাস্টে যাওয়ার জন্য দৌড় দেই না, আমি তো জান্নাতে যাওয়ার জন্য দৌড় দিচ্ছি। মক্কার মুশরিকরা বলতেছে, তুমি কি আবার পাগল হয়ে গেলে নাকি? তুমি কি রেখে কি বলছো? তোমার কি কোনো জ্ঞান আছে? তোমার কি হুঁশ আছে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা দেখতেছেন ওইটা ফাঁসির কাস্ট, কিন্তু আমি চোখে দেখতেছি আমার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রেখেছে, আমি ওই 8টি দরজার একটি দরজায় ঢোকার জন্য দৌড় দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হলো, ফাঁসির কাস্ট থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তারা আবার ব্যঙ্গ করতে লাগলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কাফের মুশরিকরা বলতে লাগলো, ও খুবাইব তোমাকে একটা শর্ত দিতে পারি, একটা শর্তে তোমাকে মুক্তি দিতে পারি, তোমাকে ছেড়ে দিয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে 2 হাত 2 পা বেঁধে যদি তাকে হত্যা করি, তাহলে তোমাকে ছেড়ে দিব। এই কথা বলতে দেরি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের থেকে স্যাপ ভর্তি করে এক মুষ্টি স্যাপ তার মুখের মধ্যে, থুতু মুখের মধ্যে মেরে দিলেন আর বলতে লাগলেন, জীবন চলে যেতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ব্যঙ্গ হতে পারে না। যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মারলেন, তখন কাফের মুশরিকরা আরো রেগে গেলেন।
মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত ধরলেন, দুই পা ধরলেন, বলতে লাগলেন এখনো তোমার সময় আছে, সুযোগ আছে, তুমি ঈমানকে ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জীবন চলে যেতে পারে, এরপরেও আমি বিন্দুমাত্র ঈমান ছাড়তে রাজি নই। এই কথা বলতে বলতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত কেটে দিলেন, দুই পা কেটে দিলেন, এক পর্যায়ে তাকে শহীদ করে ফেললেন। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে ছাড়লেন না। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান আর তাদের ঈমান কত পার্থক্য ছিল। আমাদের কেউ সাহাবে কেরাম, তাবিন, তাবেঈনদের মতো ঈমান, কঠিন ঈমানের অধিকারী হতে হবে। সামান্য 500 টাকা দিলে ঈমান বিক্রি করা যাবে না, সামান্য কিছু সিন্নি খাওয়ানোর লোভে ঈমানকে বিক্রি করা যাবে না। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। বলতে পারেন আমরা তো দেখি অনেক মানুষ আছে, বিধর্মীরা আছে, খ্রিস্টান, ইহুদি, নাসারারা অনেক কিছু দান করে, অনেক সহযোগিতা করে। বর্তমান বিশ্বের মধ্যে অন্যতম একজন ধনী বিল গেটস, বিলিয়ন ডলারের মালিক। বিল গেটস আজ থেকে কয়েক বছর পূর্বে রেড এঞ্জেলকে প্রায় লক্ষ কোটি টাকা, লক্ষ মিলিয়ন টাকা সে দান করেছিল। বিল গেটস যতই দান করুক না কেন, তার ভিতরে যেহেতু ঈমান নাই, এই কারণে তিনি জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ তাআলা বলেন কারো ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, তাহলে এক সময় না এক সময় তাকে জান্নাতে দেওয়া হবে। তো 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনলেই শুধু হবে না, ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে এবং জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটি হুকুম হচ্ছে, বড় একটি ইবাদত হচ্ছে নামাজ আদায় করা। রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ঈমানের পরে একটি বড় হুকুম হচ্ছে নামাজ আদায় করতে হবে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে ইতিকাদ, ঈমান হচ্ছে অন্তর্গত বিষয়, বাকি 4টা হচ্ছে আমলের বিষয়। এই 4টি আমলের মধ্যে হজ, যাকাত, রোজা, এই 3টি বাৎসরিক। কোনো আমল আছে জীবনে একবার করলেই হবে, কোনো আমল আছে বছরে একবার দিলেই হবে। কিন্তু নামাজ এমন একটি ফরজ যে নামাজ প্রতিনিয়ত 5 বার আপনার উপর ফরজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ কিভাবে পড়বা। 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন সফল মুমিন তো ওই ব্যক্তিরাই, সফল মুমিনদের গুণাবলীর মধ্য থেকে 1 নাম্বার মুমিন হচ্ছে, 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে আল্লাহকে ভয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কিভাবে খুশু-খুজু আনবো? নামাজের মধ্যে তো এদিক সেদিক মন চলে যায়, কিভাবে খুশু-খুজু আদায় করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা فإن لم تكن تراه فإنه يرى। এমন ভাবে তুমি নামাজ আদায় করবা
নামাজ আদায় করার সময় তুমি খেয়াল করতে লাগবা যে আল্লাহ তাআলা, তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আল্লাহ তাআলা তোমার সামনে আছে। فإن لم تكن تراه فإنه يراه। যদি আল্লাহ তাআলাকে এইটুক তুমি স্মরণ না করতে পারো যে আল্লাহ তোমাকে দেখতেছে, এটা যদি তোমার ভিতরে স্মরণ না হয়, তুমি যদি আল্লাহকে দেখতেছো এটা যদি তোমার ভিতরে স্মরণ না হয়, তাহলে এতটুকু স্মরণ করবা যে স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। অর্থাৎ প্রিয় মুসল্লি একরাম, মনে মনে চিন্তা রাখতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি সম্ভব না হয় তাহলে এতটুকু রাখতে হবে যে স্বয়ং আল্লাহ তাআলা আমার নামাজকে দেখতেছে, তখনই আমার ভিতরে খুশু আদায় হবে। প্রিয় বন্ধুরা আমার, অনেক মানুষ আছে নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে সে আরো মুনাফিক হয়ে যায়। বলতে পারেন নামাজের মাধ্যমে মুনাফিক কিভাবে হবে? বন্ধুরা আমার, যখন আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবেন, তখন ওই ব্যক্তি মুনাফিকের কাতারে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক মানুষ আছে নামাজ আদায় করে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। লোকটা চিন্তা করে, আমি যদি চা স্টলে বসে থাকি তাহলে মানুষ বলবে আমি তো নামাজ আদায় করি না, যাই আমি একটু নামাজ আদায় করি, মানুষ বলবে আমি নামাজি, মানুষ বলবে আমি হাজী সাহেব, মানুষ বলবে আমি দিনদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আমলদার ব্যক্তি। যখন মানুষ এইভাবে নামাজ আদায় করে, এই উদ্দেশ্য নিয়ে নামাজ আদায় করে, এই নামাজ যতই পড়ুক না কেন ওই ব্যক্তি মুনাফিকের কাতারে চলে যাবে। রব্বুল আলামিন বলেন, ইউরাউনান নাস ওয়া লা ইউযলামুনা ফাতিলা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খুশু খুদুর সাথে নামাজ আদায় করতে হবে। একটি ঘটনা দিয়েই আমি শেষ করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কেমন খুশু খুদু অবলম্বন করতেন। ষষ্ঠ হিজরির সময় অথবা পঞ্চম হিজরির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতুর রিকাব নামক এলাকায় কাফেরদের সাথে লড়াই শুরু করলেন, যুদ্ধ শুরু করলেন। এমন একটা অবস্থায় যখন কাফেররা পরাজয় বরণ করলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন, এমন একটা অবস্থায় মদিনায় যখন ফিরে যাবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে একটি স্থানের মধ্যে তারা তাঁবু গাড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মোবারক ছিলেন, কখনো রাতের বেলায় আল্লাহ রাসূল মদিনায় গমন করতেন না। রাত যদি হয়ে যেত তাহলে যে স্থানে থাকতো সেই স্থানে তাঁবু গেড়ে তারা জীবনযাপন করতেন, ওই রাতটি যাপন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে রাত আমরা এখানেই তাঁবু গাড়বো, এখানেই আমরা রাত্রি যাপন করব। তোমরা রান্না বান্না করো। আর দুইজন সাহাবী দাঁড়াও, যে সাহাবী আমাদেরকে রাতের বেলায় পাহারা দিবে ফজর পর্যন্ত। হযরত আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পরামর্শ করতেছে, ও আমার ভাইয়ের, তুমি কোন রাত্রির কোন অবস্থানে, রাত্রির কোন অংশে তুমি পাহারা দিবা, আমি কোন অংশে পাহারা দিব, তুমি পরামর্শ দাও। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি প্রথম অংশে একটু বিশ্রাম করে নিই, আমি শেষ রাত্রিতে আমি যাপন করব। আর তুমি প্রথম রাত্রিতে পাহারা দাও, শেষ রাত্রি তুমি ঘুমায়ো। যখন এই পরামর্শ হয়ে গেল, এক পর্যায়ে সকল সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন। আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এইভাবে পাহারা দিলেও সময় কাটবে, আল্লাহর ইবাদতে সময় কাটালেও সময় কেটে যাবে, তাহলে এইভাবে অযথা সময় নষ্ট না করে আমি আল্লাহ তাআলার ইবাদতে সময়টা কাটিয়ে দেই। আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিন্তা করলেন, আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর আব্বাদ ইবনে বশীর নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে এক পর্যায়ে সূরা কাহফ তেলাওয়াত শুরু করলেন।
আব্বাদ ইবনে বাশিরের তেলাওয়াত এত মধুর, এত সুন্দর তেলাওয়াত। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পায়ের উরুর উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এমন একটা অবস্থায় মক্কার এবং মদিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, হঠাৎ করে মদিনার মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে গেলেন। এত সুন্দর তেলাওয়াত কোন সাহাবী করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার আব্বাদ ইবনে বাশির ছাড়া আর কোন সাহাবী হতে পারে না। তাকিয়ে দেখলেন সেই সাহাবী আব্বাদ ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তেলাওয়াত করতেছেন। কত চমৎকার তেলাওয়াত! এরকম ভাবে আব্বাদ ইবনে বাশির যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন, এমন একটা অবস্থায় ওই যে কাফেররা পরাজয় গমন করেছে, কাফেরদের এক ব্যক্তির স্ত্রী ওই যুদ্ধের মধ্যে নিহত হয়ে যায়। এই যুদ্ধে নিহত হওয়ার কারণে কাফেরের মধ্যে একটা রাগ তৈরি হয়ে যায়। যেভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর রক্ত তিনি জমিনের মধ্যে ফেলবেন, এই চিন্তা নিয়ে ওই কাফের রাস্তার মধ্যে বের হয়ে যায়। মক্কার অলি-গলি খুঁজতে 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 এক পর্যায়ে তিনি মদিনার রাস্তায় ঢুকে যান। যখন তিনি রাতের অন্ধকারে আব্বাদ ইবনে বাশিরের তেলাওয়াত শুনতে পান, তখনই শিওর হয়ে যায় যে এইখানে মুহাম্মদ হয়তোবা বিশ্রাম নিচ্ছে, এখানে মক্কার ওই মুসলমানদেরকে পাওয়া যাবে, এখানে তাকে অ্যাটাক করা যাবে। আব্বাদ ইবনে বাশির যখন তেলাওয়াত করতেছেন, এত সুন্দর তেলাওয়াতে ওই কাফেরও হারিয়ে যাচ্ছিল, এত সুন্দর চমৎকার তেলাওয়াত ছিল। এক পর্যায়ে কাফের যখন হুঁশ ফিরে আসলো, আব্বাদ ইবনে বাশিরের তেলাওয়াত বরাবর আব্বাদ ইবনে বাশির যে দিক ফিরে তেলাওয়াত করছিল, যে দিক থেকে আওয়াজ আসতেছিল, সেই দিকে খেয়াল করে আব্বাদ ইবনে বাশিরের দিকে ওই মক্কার কাফের তীর ছুঁড়ে মারল। তীরটি যখন মারল, হযরত আব্বাদ ইবনে বাশিরের বুক বরাবর গিয়ে লাগলো। আব্বাদ ইবনে বাশির বিন্দুমাত্র থেমে গেলেন না, বিন্দুমাত্র নিশ্চুপ হয়ে গেলেন না। মক্কার কাফের তিনি চিন্তা করতে লাগলেন, জীবনে আমার কোনো তীর তো মিস হয় না, আমার হাত তো কখনো ভুল হয় না, শিকার তো ভুল হয় না, তাহলে কেন তার তেলাওয়াত বন্ধ হয় না? হয়তোবা আব্বাদ ইবনে বাশিরের গায়ে লাগে নাই, তিনি আবার একটি তীর ছুঁড়ে মারলেন। বিষাক্ত তীর যখন আব্বাদ ইবনে বাশিরের বুকের মধ্যে লাগলো, দুইটা লাগার পরে আব্বাদ ইবনে বাশিরও দুর্বল হয়ে যায় না, তখনও তিলাওয়াত করতেছে। তৃতীয়বার যখন মক্কার মুশরিক আব্বাদ ইবনে বাশিরের কলিজা বরাবর তীর ছুঁড়ে মারলেন, বিষাক্ত তীর আব্বাদ ইবনে বাশিরের কলিজা বরাবর যখন ঢুকে যায়, আব্বাদ ইবনে বাশির আর নামাজে তেলাওয়াত করতে পারতেছে না। তাড়াতাড়ি রুকু সিজদা আদায় করে আম্মার ইবনে ইয়াসিরকে তাড়াতাড়ি ডেকে বলেন, ও ভাই, আমি তো আর মনে হয় বেঁচে থাকতে পারবো না, তিনটা তীর আমার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে, আমি আর বেঁচে থাকার মতো সক্ষমতা রাখি না। সাথে সাথে আম্মার ইবনে ইয়াসির সকল সাহাবীদেরকে যখন ডেকে তুললেন, আম্মার ইবনে ইয়াসির যখন সকল সাহাবীদেরকে ডেকে তুললেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্বাদ, তুমি কেন এত কষ্ট করলে? যখন তোমার গায়ের মধ্যে একটি তীর ঢুকলো, তখন তুমি কেন নামাজ ছাড়লে না? আব্বাদ ইবনে বাশির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরকে যদি ঝাঁঝরা করে ফেলতো তাও আমি নামাজ ছাড়তাম না, কেননা আমি নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে পাই। আমি নামাজের মধ্যে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে শুরু করি, দুনিয়ার 100টা তীর যদি আমার শরীরকে ঝাঁঝরা করে ফেলতো, আমি আব্বা তাও নামাজকে ছাড়তাম না। এইভাবে তারা নামাজ আদায় করছে, নামাজের মধ্যে তীর ঢুকে গেছে তাও তারা টের পায় নাই, আর শব্দ করে নাই, নামাজ ভাঙে নাই। আর আমাদের বর্তমান জামানায় দেখা যায়, নামাজে যদি ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করে, একটু তাহিয়াত ও দুরূদ শরীফ যদি একটু লম্বা পড়ে, তাই পিছন থেকে কাশি শুরু হয়ে যায়। মসজিদ সভাপতি, মসজিদের কমিটি তারা বারবার কাশি দিতে থাকে। এই কাশি কিন্তু গলার কোনো কাশি না, এই কাশি হচ্ছে ইঙ্গিত দেয় ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করেন। তো প্রিয় ভাইরা, যে দুইটা আমলের কথা বললাম, যে এক নাম্বার হচ্ছে প্রকৃত ঈমানদার হতে হবে, ঈমান আগে আনতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। আর এই 2টা কাজ যে করতে পারবে,
আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুইটা কাজ যে করতে পারবে তাকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ এবং ঈমান এবং নামাজগুলো আদায় করার, সৎ আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।